This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। শুরুতেই নজর থাকবে আমাদের যুদ্ধের দিকে। ইরান ইসরায়েল সংঘাত যত সময় যাচ্ছে তত আরো বেশি তীব্র হচ্ছে। ফের ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা ইসরায়েলের। আইডিএফ এর হামলায় কেঁপে উঠল ফর্ডো পরমাণু কেন্দ্র এবং ফর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তীর কাছে বিস্তারিত জানবো। শ্রাবন্তী, যতই সময় যাচ্ছে ততই ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ, সেই যুদ্ধ আরো যেন বাড়ছে এবং যেটা সব থেকে আশঙ্কা, যেহেতু পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে, এই যে ফোর্ডোর কাছে যে পরমাণু কেন্দ্র, সেখানে আজকে আইডিএফ এর হামলা হয়েছে, সেটা এতটাই তীব্রতর ছিল যে ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে শুধুমাত্র যে বিস্ফোরণের শব্দ তাই নয়, ভূমিকম্পের মতো রীতিমতো কেঁপে উঠেছে গোটা শহর। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রা ভূমিকম্প হয়েছে ফোর্ডোতে। এখন ইসরায়েলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 224 জনের ইসরায়েলের এই হামলার জন্য। কার্যত এটা বলাই যেতে পারে যে একটা পরমাণু কেন্দ্রে যখন হামলা হয়, শুধুমাত্র সেই দেশ নয়, পার্শ্ববর্তী এলাকা এবং বিভিন্ন দেশ এর ফলে রীতিমতো প্রভাবিত হয়। ফলে এই যুদ্ধ যত তীব্র থেকে তীব্র হবে, গোটা পৃথিবীর উপরেই এর একটা প্রভাব পড়বে। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। ইসরায়েলের ওপর বড়সড় হামলা ইরানের। 3 শহরে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। তেল আভিভ, হাইফা এবং বিনেই ব্রাক শহর, সেখানে পরপর বিস্ফোরণ। হাইফার অয়েল রিফাইনারিতে সেখানে হামলা ইরানের। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, লাগাতার হামলা চলছে তেল আভিভের পর, একের পর এক জায়গাতে কার্যত একেবারে নিখুঁত নিশানা করছে। একদমই, দেখো, ইসরায়েলের যেটা মূলত মেরুদণ্ড, অর্থাৎ তেল সংশোধনাগার এবং তেলের যে ভান্ডারগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে এখন পরিকল্পনাভাবে আঘাত করছে ইরান। এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক, আজ সকাল থেকে একের পর এক মিসাইল আসতে পড়ছে তেল আভিভ, হাইফা এবং ব্রিনেইতে। স্বাভাবিকভাবেই এই হাইফা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইসরায়েলে, কারণ সেখানে পোর্ট রয়েছে, সেখানে তেলের সংরক্ষণ কেন্দ্র রয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রয়েছে। সেখানে একের পর মিসাইল আসতে পড়ছে এবং আয়রন ডোম অনেকটাই চেষ্টা করেছে সেগুলোকে প্রতিহত করার, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মিসাইলগুলোকে প্রতিহত করতে পারেনি এবং তেল আভিভের মতো শহরগুলোকে পুরো তছনছ করে দিয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু এই জনবসতি এলাকাগুলোকে টার্গেট করেছে ইরান এবং সেই মতো কিন্তু রাত থেকে যেভাবে মিসাইল অ্যাটাক শুরু হয়েছে, তাতে কিন্তু সাধারণ মানুষকে নিরাপদ শেল্টারে না সরিয়ে নিয়ে যাওয়া হলে প্রাণহানির আশঙ্কা কিন্তু আরো বাড়তো। ইতিমধ্যেই প্রায় 10 ছাড়িয়ে গিয়েছে প্রাণহানি এবং এই অবস্থায় দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু পাল্টা আরো প্রত্যাঘাত জোরালো করার বক্তব্য জানিয়েছে এবং ইতিমধ্যে সেরকম ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে ইরানকে তার পাল্টা প্রত্যাঘাত করার। একেবারেই ধন্যবাদ শান্ত। একের পর এক যুদ্ধের আপডেট দিচ্ছে, আর এবারে আপনাদেরকে জানাবো ইসরায়েলের যে ঘন জনবসতিপূর্ণ শহর, সেই শহরে হামলা চালাচ্ছে ইরান। রোশ হানিকারা এবং ইলা শহরে সেখানে হামলা চালালো এবারে তেহরান। আছড়ে পড়েছে একের পর এক মিসাইল। একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্ততপক্ষে 6 জন আহত হয়েছেন। এবারে যে আপডেট আপনাদেরকে জানাবো, ট্রাম্পকে 2 বার হত্যা করতে চেয়েছিল ইরান, বিস্ফোরক দাবি করছে নেতানিয়াহু। পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় ট্রাম্প ইরানের 1 নম্বর শত্রু, এমনটাই দাবি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইরানের বিরোধিতা করায় ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এবারে নেতানিয়াহু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, একটা সময় তো আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ইসরায়েল এবং ইরানের মাঝখানে যুদ্ধ মধ্যস্থতা হিসাবে তিনি কাজ করতে চাইছেন, কিন্তু এই ট্রাম্পকেই নাকি 2 বার হত্যা করতে চেয়েছিল ইরান, অন্তত এমনটাই বিস্ফোরক দাবি করছেন নেতানিয়াহু। একদমই, দেখো, বিস্ফোরক দাবি করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করছেন যে 2বার আর হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। স্বাভাবিকভাবে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক যা, তাতে কিন্তু যেভাবে ইরান পরিকল্পনা করেছিল, তাতে কিন্তু ট্রাম্পের যে নিরাপত্তা বলয় এবং আরো যদি শক্ত করা হতো এবং ইসরায়েলের তরফে যদি সেই আভাস
বা সেই পরিকল্পনার কথা আগে থেকে আমেরিকাকে না জানানো হতো, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বড়সড় বিপদের মুখেই পড়তে হতো। এবং এই কথা একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে যে কিভাবে ইরান গোটা বিশ্বের কাছে, বিশেষ করে আমেরিকার কাছে কত বড় মাথা ব্যথা হয়ে উঠেছিল। এবং এই অবস্থায় ইরানকে যে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টগুলোকে ধ্বংস করা এবং ইরানের যে থিঙ্ক ট্যাঙ্কগুলোকে নষ্ট করে দেওয়া যে ইসরায়েলের কাছে কতটা জরুরি এবং গোটা বিশ্বের কাছে কতটা জরুরি, সেটা কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর এই বক্তব্য থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছেন সামরিক বিশারদরা। এবং কি হত্যা করার ছক যে শুধুমাত্র আমেরিকায় বসে আমেরিকাতে তা কিন্তু নয়, ডোনাল্ড ট্রাম্প সফরকালে বিশ্বে যখন বিভিন্ন জায়গায় সফরে যান সেই সময় তাকে মারার পরিকল্পনা করা হয়েছিল বলে নেতানিয়াহু জানিয়েছেন। এবং এর পরে কিন্তু নেতানিয়াহুকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে যেভাবে তার বিরুদ্ধে ইরান পরিকল্পনা করছে তাতে কিন্তু গোটা বিশ্বের কাছে একটা বড় বিপদ দেখা দিচ্ছে। সে কারণেই ইসরায়েল কেন ইরানের ওপর টার্গেট করে বা ইরানের ওপর হামলা করে, নইলে এই বিপদকে কখনো হটানো যাবে না। এরপরে দেখা যায় যে অ্যাটাক শুরু হয়েছে এবং একাধিক ইনস্টলেশনে, ইরানের একাধিক ইনস্টলেশন, বিশেষ করে নিউক্লিয়ার গুলোর ইনস্টলেশনগুলোতে অ্যাটাক করা হচ্ছে ইসরায়েলের তরফে। একেবারে ধন্যবাদ সায়ন্ত। ভারত পাক সংঘাতে নাক গলাতে গিয়ে মুখ পুড়েছিল ডোনাল্ড ট্রাম্পের। ধাক্কা খেয়েও এবারে ইসরায়েল ইরান যুদ্ধে মধ্যস্থতার বার্তা মার্কিন প্রেসিডেন্টের। দিল্লি বারবার অস্বীকার করলেও ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি বারবার করে এসেছেন ট্রাম্প। সেই উদাহরণ এবার টেনে মধ্যপ্রাচ্যের দুই দেশকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম দফায় সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার সম্পর্কে শিথিলতা কাটিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি আলোচনা চলছে, দ্রুত ইরান ইসরায়েল সম্পর্কে শান্তি ফিরবে।